আসসালামু আলাইকুম। ট্রাই রেসিপির নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে মিষ্টি বিস্কিট রেসিপি। বেকারি দোকান থেকে এই বিস্কিটটা আমরা সবসময় কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতেই হাতের কাছে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে চাইলেই কিন্তু খুব সহজেই এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায়। আর এই বিস্কিটটা খেতে আমার কাছে দোকানের বেকারি বিস্কিটটার থেকেও অনেক বেশি টেস্টি লেগেছে। আর তাছাড়া বাড়িতে তৈরি যে কোনো খাবারই তো অনেক স্বাস্থ্যকর, তাই না? তো চলুন বাড়িতেই বেকারি স্টাইলে মিষ্টি বিস্কিট তৈরি করি। বিস্কিটটা তৈরি করতে কি কি উপকরণ লাগে প্রথমে তা দেখে নেই। লাগছে 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য কিছু কিশমিশ। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দাটা। ময়দা না থাকলে আটা দিয়েও এই বিস্কিটটা তৈরি করা যাবে। এবার আমি আইসিং সুগারটা নিয়ে নিচ্ছি। আইসিং সুগার হাতের কাছে না থাকলে আপনারা এখানে চিনিটা পাটায় পিষে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন লবণ এবং পাউডার মিল্কটা নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা এখানে অপশনাল, তবে গুঁড়া দুধ ব্যবহার করলে বিস্কিটের টেস্টটা ভালো আসে। সব শুকনো উপকরণগুলোকে এবার প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং মাঝখানে কিছুটা জায়গা করে নিয়ে এবার আমি অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তেলটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বাটার দিয়েও বিস্কিটটা তৈরি করতে পারবেন, তবে যারা নতুন রাঁধুনি কিংবা প্রথম বিস্কিট বানাচ্ছেন তাদের জন্য আজকে আমি তেল দিয়েই বিস্কিটটা তৈরি করে দেখাচ্ছি। ডোটা ভালোভাবে মথা হয়ে গেলে কিভাবে ডোটা পারফেক্ট হয়েছে সেটা বুঝবেন, সেটার একটা টিপস বলে দিচ্ছি। এভাবে করে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে মুঠো করলে যদি এটা দলা পাকিয়ে আসে তাহলে বুঝতে হবে যে ডোটা পারফেক্ট হয়েছে। আর যদি দলা পাকিয়ে না আসে তাহলে আরও খানিকটা তেল দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর ডোটা যখন পারফেক্টলি হয়ে যাবে তখন দেখবেন এটা এমনিতেই বাটির গা ছেড়ে ছেড়ে আসছে। তো আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলো তৈরি করব। এই বিস্কিট তৈরির আরেকটা সুবিধা হচ্ছে এটা ডোকে রেস্টে রাখতে হয় না, তাই সময়টাও কম লাগে। প্রতিটা বিস্কিট যাতে একই সাইজের হয় তাই নির্দিষ্ট পরিমাণ ডো নিয়ে প্রথমে ডোটাকে হাতের মাঝখানে এভাবে করে গোল করে নিতে হবে। আমি যেভাবে করছি এটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। গোল করা হয়ে গেলে তারপর জাস্ট হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে। খুব বেশি চেপে এটাকে প্রেস করা যাবে না, তাহলে চারপাশটা ফেটে যেতে পারে। জাস্ট একটু হালকা হাতে প্রেস করে নিলেই বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে। তো খুব সহজ এই বিস্কিটগুলো তৈরি করা। সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা বিস্কিটের মাঝখানে একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি। এতে করে বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও টেস্টি হবে। তো বিস্কিটগুলো এবার বেক করার পালা। বেক করার জন্য আমি এখানে মোটা তলযুক্ত একটা ফ্রাই প্যান নিয়েছি এবং মাঝখানে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি বিস্কিটগুলোকে পাত্রের মাঝখানে বসিয়ে দিলাম। বিস্কিটগুলোকে আজকে আমি চুলায় বেক করব। বেক করার জন্য আমি পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ফুটো থাকে সেটাকে বন্ধ করে দিলাম। এখন বিস্কিটগুলোকে বেকিংয়ের ক্ষেত্রে প্রথম 5 মিনিট আমি হাই হিটে এবং পরবর্তী 20 মিনিট লো হিটে বিস্কিটগুলোকে বেক করে নেব। ফিরে আসছি 25 মিনিট পরে। 25 মিনিট পরে বিস্কিটগুলো সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে। প্রথম পর্যায়ে বিস্কিটগুলো কিন্তু একটু নরম থাকবে, তো ভয়ের কিছু নেই। এগুলো ঠান্ডা হওয়ার পরে এমনিতেই শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা পারফেক্ট হয়েছে আর কি সুন্দর একটা উপরেও কালার এসেছে। আর বিস্কিটটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে একটা বিস্কিট একটু ভেঙে দেখাচ্ছি যে এটা ভেতর থেকেও কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিস্কিটটা একদম পারফেক্ট হয়েছে। বিকালে গরম গরম চায়ের সাথে এই বেকারি বিস্কিটটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ।
তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।